কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। কিছুদিন আগে নেই, দু একদিন আগেই আমি সিজিএল ভার্সেস সিএইচএসএল নিয়ে যখন একটা ভিডিও করলাম, তখন বিশেষ করে যারা একটুখানি উর্দি চাকরির স্বপ্ন দেখো, যেখানে তুমি উর্দি পড়ে একদম সেবা করবে দেশের বা জনগণের, সেরকম স্বপ্ন যারা দেখো, তারা আমাকে একটা ভিডিও করতে বলেছিলে, সেটা হচ্ছে এসএসসি এমটিএস হাবিলদার ভার্সেস এসএসসি জিডি। এখানে কি কি আছে না আছে, কি গল্প না গল্প, এই পুরো ব্যাপারটা নিয়ে তোমরা আমাকে একটা ভিডিও করতে বলেছিলে। তো আজকে সেইটারই একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এসএসসি এমটিএস এবং এসএসসি জিডি দুটোই খুব অসাধারণ পরীক্ষা। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। নট অনলি দ্যাট, যারা অঙ্কে একটু দুর্বল তাদের জন্য তো এই দুটো পরীক্ষা খুব ভালো পরীক্ষা। অবশ্যই আরও যারা উর্দিতে নিজেকে দেখার স্বপ্ন দেখো, জানোই এখন রাজ্যে কি অবস্থা, চারিদিকে না কোনো রিক্রুটমেন্ট আছে না কিছু আছে, তার মাঝখানে এত বড় সুযোগ তোমাকে এসএসসি দিয়েছে। এবার এটাকে তুমি নিজে গ্র্যাব করবে নাকি হেলায় ছেড়ে দিয়ে আবার সেই ফ্রাস্ট্রেটেড হয়ে বসে থেকে সময়কে তোমার দায়ী করবে, সেটা সম্পূর্ণ তোমার উপর। যাই হোক, আমার দায়িত্ব তোমাদেরকে সমস্ত রকমভাবে হেল্প করা, আমি সেটাই করছি। তো বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে কিন্তু অথেন্টিক ইনফরমেশান রিসার্চ করে আমাদের যে স্টুডেন্টরা বলো বা যে স্যার ম্যাডামরা আমাদের মেন্টর আছেন, তাদের থেকে সমস্ত কিছু ডেটা নিয়ে তাদের সাথে কথা বলে তারপরেই কিন্তু আমরা তোমাদের সামনে ভিডিও দিই। যারা অলরেডি এখানে ক্লাস করো তারা তো জানোই কতটা অথেন্টিক ভিডিও এখানে দেওয়া হয়, কতটা সুন্দর করে আপডেটেড প্যাটার্ন অনুযায়ী এখানে পড়ানো হয়। তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ভিডিও, যেটা হচ্ছে এসএসসি জিডি ভার্সেস এমটিএস, তাদের সম্পূর্ণ ডিটেলস। সবার আগে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের এক্সামিনেশন ডেট। দেখো, এসএসসি এমটিএস এটার এক্সামিনেশন ডেট হচ্ছে আমাদের 20 সেপ্টেম্বর মাস, অর্থাৎ মেরিকেটে আমাদের 3.5 থেকে 4 মাস আছে। নেক্সট হচ্ছে কনস্টেবল জিডি, যেখানে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে হচ্ছে পরীক্ষা, অর্থাৎ প্রায় নেক্সট ইয়ারেই পরীক্ষা। সব থেকে ভালো ব্যাপার যেটা, এমটিএসও এবারে বেশ কয়েক হাজার ভ্যাকেন্সি আছে এক্সপেক্টেড, 5-7 হাজার মতো। জিডিতে প্রত্যেক বছর 30 থেকে 40 হাজার ভ্যাকেন্সি এমনিই আসে, এইবারও কিন্তু তাই থাকবে। 2025-এ সেটা প্রায় 50 হাজারের কাছাকাছি ছিল। তো যারা সত্যি ভালো করে প্রিপারেশন করছো বা মনে করছো যে হ্যাঁ আমি নিজেকে উর্দিতে দেখব, এসএসসি জিডি একদম সুন্দর করে প্রিপারেশন শুরু করো এসএসসি জিডির। তো আজকে আমরা এই দুটো পরীক্ষা নিয়ে একটু ডিটেলসে জানবো, সমস্ত কিছু ভালো করে জানবো, পোস্টিং থেকে শুরু করে প্রমোশন থেকে শুরু করে স্যালারি থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন প্রত্যেকটা জানবো। তো চলো বন্ধুগণ, সময় নষ্ট না করে এক এক করে শুরু করা যাক। দেখো, ফার্স্ট আমরা যে চাকরিটা নিয়ে জানবো সেটা হচ্ছে ভাই এসএসসি জিডি। এসএসসি জিডি যে চাকরিটা আছে না ভাই, এই চাকরিটা প্যারামিলিটারি ফোর্সে আমাদের এখানে চাকরি হয়, ঠিক আছে? এবং এই চাকরিটায় তুমি যদি পাশ করো তাহলে মোটামুটি কোন কোন জায়গায় তোমার পোস্টিং হবে, তোমার বিএসএফে হতে পারে, সিআইএসএফে হতে পারে, সিআরপিএফে হতে পারে, ইন্দো টিবেটিয়ান বর্ডারে হতে পারে, আসাম রাইফেল, এনআইএ, অসাধারণ একটা পোস্টিং, এটা বিশাল ভালো প্রমোশন, বিশাল ভালো তোমার সম্মান। এনআইএতে হতে পারে বা এসএসবি যেটা সশস্ত্র সীমাবল, সেখানেও তোমার পোস্টিং হতে পারে অ্যাজ আ জিডি অর্থাৎ হাবিলদার এবং কনস্টেবল মেনলি। এবং এদের মেনলি তোমাদের কি দায়িত্ব থাকে জানো তো? বর্ডারে পেট্রোলিং করা, যেগুলো একটু সেন্সিটিভ এরিয়া সেখানে পেট্রোলিং করা, কোনো রায়ট হলে সেগুলোকে আটকানো, মানে যে কোনো রকম ডেঞ্জারাস সিচুয়েশানে যাদেরকে তোমরা দেখতে পাও তারা কিন্তু ভাই এসএসসি জিডি, ঠিক আছে? এবং এদের অনেক একটু হলেও টাফ ডিউটি, আর্মিদের মতো অতটা নয় বা তার থেকে একটু কম। এসএসসি জিডির এজ লিমিট কত ভাই? 18 থেকে 23 হচ্ছে তাদের এজ লিমিট, অর্থাৎ যারা আনরিজার্ভড বা জেনারেল ক্যান্ডিডেট 23 বছর বয়স অবধি তারা দিতে পারবে। এসসি এসটিরা
তোমরা +5 ইয়ার্স অর্থাৎ 28 বছর অবধি দিতে পারবে, ওবিসিরা +3 ইয়ার্স অর্থাৎ 26 বছর অবধি দিতে পারবে। বোঝা গেল ভাই? তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করবে তারাই কিন্তু এসএসসি জিডির জন্য অ্যাপ্লিকেবল, আর এক্সট্রা কিছু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা পেয়ে যাবে। স্যালারি 30,000 থেকে 35,000 ইন হ্যান্ড, এটা 8th পে কমিশনের পর প্রায় 40-50,000 কিন্তু হয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, খুব ভালো স্যালারির জব এবং খুব ভালো জায়গায় কিন্তু তোমরা পোস্টিং পেতে পারো, খুব ভালো ক্ষমতা নিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারো। বোঝা গেল ভাই? এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার আমি যদি আজকে জিডি হয়ে ঢুকি, ধরুন আমার আজকে 19 বছর বয়স, আমি এসএসসি জিডি হয়ে ঢুকলাম, তাহলে আমি কোথায় গিয়ে আমার মানে রিটায়ারমেন্টের পরে আমার কত ক্ষমতা থাকবে, আমি কোন পোস্টে যেতে পারবো, আমার কত বেতন হবে, সেটা নিয়ে একটা ধারণা দিন। তো চলো সেই ধারণাটা এবার দিই। যারা জিডি হয়ে ঢুকবে, জিডি হচ্ছে গ্রুপ সি পোস্ট, ঠিক আছে? জিডি হচ্ছে গ্রুপ সি পোস্ট, লেভেল 3 হচ্ছে তোমাদের স্যালারি, প্রায় 35,000 হচ্ছে তোমাদের স্যালারি। এরপরে জেনারেলি 7 থেকে 8 বছর পর, 7 থেকে 8 বছর পর তুমি হবে হচ্ছে হেড কনস্টেবল। তুমি কি হয়ে যাবে ভাই? হেড কনস্টেবল, ঠিক আছে? ডিপার্টমেন্টাল এক্সাম হয়, হেড কনস্টেবল হয়ে যাবে তোমার পোস্ট। এরপরে তোমার কি হবে? 4-5 বছর পর তুমি হয়ে যাবে হচ্ছে এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এএসআই, এটাও ডিপার্টমেন্টাল পোস্ট হয়। তারপরে তুমি হবে হচ্ছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপির সাথে এক করো না, এই সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এর কিন্তু আলাদা দাম ভাই, ঠিক আছে? তারপরে যদি খুব কম বয়সে কেউ ঢোকো, তাহলে এর পরের প্রমোশনটা মানে এর পরের যে দুটো প্রমোশন আছে তারা 19-20 বয়সে যারা ঢোকে তারা পায়। একটু লেটে গেলে এর পরের প্রমোশনটা তাদের লাস্ট বা এসআইটা তাদের লাস্ট হয়। এর পরের প্রমোশনটা হয়ে যায় হচ্ছে ইন্সপেক্টর, যেখানে তুমি ঢুকে গেলে গ্রুপ বি গেজেটেড পোস্ট। যেখানে তুমি ঢুকে গেলে হচ্ছে গ্রুপ বি গেজেটেড পোস্ট, তুমি হয়ে যাবে হচ্ছে ইন্সপেক্টর, ঠিক আছে? এই হচ্ছে তোমার কেরিয়ার গ্রাফ, এইটা হচ্ছে তোমার পুরো কেরিয়ার গ্রাফ। আর এইখানে তোমাদের লাখের উপরে স্যালারি, অসাধারণ স্যালারি, এইখান থেকেই লাখের কাছাকাছি স্যালারি পেতে তোমরা শুরু করবে। এবং তোমরা যে সাব ইন্সপেক্টর বা এসআই দেখে আসছো, এইখানে কিন্তু অনেক আলাদা লেভেলের এবং অনেক মানে ওটা একটা আলাদা টাইপের চাকরি। আমি কোনো চাকরিকে ছোট করছি না, ওটা একটা আলাদা টাইপের চাকরি। তোমরা প্রিপারেশনে যদি নিচ্ছ, ভালো জিনিসের প্রিপারেশন নাও, ঠিক আছে ভাই? এটা আমার চলে গেল হচ্ছে এসএসসি জিডির সম্পূর্ণ ডিটেলস। এসএসসি এমটিএস সম্পর্কে এবার আমরা বাকি জিনিসগুলো একটু ভালো করে দেখে নিই, যে এসএসসি এমটিএস দিয়ে তোমার কোথায় কোথায় চাকরি হতে পারে, কোথায় তুমি যেতে পারো এবং এর কি এক্সাম প্যাটার্ন বা এর কি স্যালারি আছে, এই পুরো জিনিসটা এবার চলো আমরা একটু ধীরে 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 দেখে নিই, ঠিক আছে? দেখো, এসএসসি এমটিএস তুমি যখন কোয়ালিফাই করবে, জেনারেলি এসএসসি এমটিএস এর দু রকমের গল্প হয়। কি কি গল্প হয় ভাই? একটা হচ্ছে নর্মাল ক্ল্যারিক্যাল পোস্ট, গ্রুপ সিডি পোস্ট, আর একটা হচ্ছে হাবলদার। এই যে হাবলদাররা আছো, এই হাবলদাররা জেনারেলি তোমাদের এজ গ্যাপ থাকে হচ্ছে 18 থেকে 27। 18 থেকে 27 বছর বয়সী যে সমস্ত ভাই বোনেরা আছো, প্রত্যেকেই হাবলদার পরীক্ষাটার জন্য এলিজিবল। এবং এটা কোনটা বলো তো? সিজিএল দিয়ে যারা তোমাদের ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, জিএসটি ইন্সপেক্টর, কাস্টম অফিসার হও, তাদের যে মানে কি বলবো, তাদের যে সহায়তা করে, সেটা হচ্ছে এই হাবলদারদের পোস্ট, ঠিক আছে? এবং যেগুলো এই গ্রুপ সিডি আছে, সেইগুলো তোমাদের দুটো রকম ভাগ থাকে এজের, একটা হচ্ছে 18 থেকে 25, একটা হচ্ছে 18 থেকে 27। 18 থেকে 25 হচ্ছে ম্যাক্সিমাম, পার্টিকুলার কিছুতে আমাদের 18 থেকে 27 থেকে সিবিআইসি, ট্যাক্স, এই ডিপার্টমেন্টগুলোতে 18 থেকে 27 আমাদের এমটিএস এর পোস্টিং পড়ে। ক্লিয়ার ভাই? যোগ্যতা কি এদের?
এদের যোগ্যতা হচ্ছে ভাই মাধ্যমিক পাস, যারা 10th পাস করে আছো তারাই কিন্তু এসএসসি এমটিএস এর জন্য এলিজিবল। 10th পাস করে যারা থাকছো তারাই কিন্তু এসএসসি এমটিএস এর জন্য এলিজিবল, ঠিক আছে। এবং এদের স্যালারি কত ভাই, এদের ইন হ্যান্ড স্যালারি হচ্ছে 38,000 মতো। তুমি 8th পে কমিশনের পরে এটাই কিন্তু 50,000 মতো স্যালারি হয়ে যাবে। ভাবতে পারছো 10th পাস একটা জবে 50,000-এর কাছাকাছি স্যালারি পাচ্ছ, নট এ ম্যাটার অফ জোক। আর তুমি যদি এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পেয়ে যাও, তোমার লাইফ ভাববে সেট, সেরা লেভেলের প্রমোশন হবে, খুব ভালো, খুব তাড়াতাড়ি ভালো জায়গায় চলে যাবে। খালি একটাই নেগেটিভ পয়েন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে বলে ট্রান্সফার কম হয়। মানে তুমি ধরো দিল্লিতে গেছো তাহলে তোমার ট্রান্সফার খুব কম হবে ভাই, কিন্তু জেনারেলি খুব ভালো তোমাদের এখানে পোস্টিং পড়ে বা খুব ভালো এখানে জিনিসপত্র থাকে। বিভিন্ন ডিপার্টমেন্টে তুমি যেতে পারো, বিভিন্ন জায়গায় তুমি যেতে পারো। জেনারেলি এদের ক্ল্যারিক্যাল কাজ হয়, একদম অফিস টাইম হচ্ছে তোমাদের পুরো পার্টিকুলার, যেটা আমরা 10টা 5টা 10টা 6টা অফিস টাইম বলি সেরকম পিওরলি ডেস্ক জব। কোনো রকম সেরকমভাবে বাইরে যেতে হবে না, হাবলদারদের বাইরে যেতে হয় অ্যাজ সাচ, যারা এমটিএস হও তাদেরকে বাইরে যেতে হবে না। হায়ার অফিসিয়ালদের সাহায্য করতে হবে, ডেটা হ্যান্ডেলিং করতে হবে, এই হচ্ছে জেনারেলি এই এসএসসি এমটিএস এর কাজ। অনেকে বলবে যে গ্রুপ ডি চা বানাতে হবে, এই করতে হবে সেই করতে হবে, আগে হতো। এখন সেটার জন্য যে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল নিয়ে নেয় হচ্ছে যে কোনো একটা থার্ড পার্টি কোম্পানিকে, যারা লোক সাপ্লাই দেয় তারাই সেগুলো করে, সুইপার হ্যানা ত্যানা। জেনারেলি এসএসসি এমটিএস হয়ে যারা যায় তাদের গ্রুপ ডি পোস্টে এখন আর নেই, ম্যাক্সিমাম হচ্ছে গ্রুপ সি। গ্রুপ ডির কিছু কিছু আছে পিওন টিওন থাকে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ক্ল্যারিক্যাল পোস্টেই কিন্তু ভাই যায়, ঠিক আছে ভাই। এবার মাল্টিটাস্কিং স্টাফ থেকে তুমি কত দূর যেতে পারো? কেউ ধরো 19-20 বছরে ঢুকলো মাল্টিটাস্কিং স্টাফে, সে কোথায় যেতে পারে? ধরো আইটিতে ঢুকেছে, ফার্স্টে হবে হচ্ছে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, ঠিক আছে। সিএইচএসএল হয়ে যেটা ঢোকে সেটা ফার্স্ট। এইখান থেকে যাবে হচ্ছে ইউডিসিতে, আপার ডিভিশন ক্লার্কে যাবে। এটাও ধরো 5-6 বছর 7-8 বছর টাইম লাগে। এখানেও সেম, ইনকাম ট্যাক্সে 5-6 বছর লাগবে, ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে, কোথাও 7-8 বছর লাগে। ইউডিসি থেকে আপার ডিভিশন ক্লার্কের থেকে নেক্সট প্রমোশন যেটা হবে সেটাই হয়ে যাচ্ছে তোমাদের এএসও বা এসও, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বা সেকশন অফিসার, ডিপেন্ড করে কীরকম ভ্যাকেন্সি আছে তার উপর। এখানেই আমাদের চলে গেল গ্রুপ বি গেজেটেড পোস্ট, এখানেই আমাদের চলে গেল হচ্ছে গ্রুপ বি গেজেটেড পোস্ট। যদি কেউ এএসওতে যাও তারপরে এসও হয়, কেউ যদি ডাইরেক্ট এসওতেও হয়ে যেতে পারো, মানে ট্র্যাক রেকর্ড তার সার্ভিস লাইফের উপর ডিপেন্ড করছে। জেনারেলি যারা একটু ঠিকঠাক বয়স, নর্মাল বয়সে যাও তাহলে আইদার এএসও বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা একদম লাস্টের দিকে যাও ইউডিসিতে গিয়ে তোমরা রিটায়ার করবে। যদি একটু ইয়াং বয়সে কেউ যাও সে কিন্তু এসও পর্যন্ত গিয়ে রিটায়ার করতে পারো। বুঝাতে পারলাম ভাই? এটা চলে গেল আমাদের এসএসসি এমটিএস এর পোস্ট এবং বাকি যে জিনিসপত্র। হাবলদার থেকে যদি যাও, হাবলদার থেকে হার্ডলি তোমরা ইন্সপেক্টরে গিয়ে রিটায়ার করবে, তার উপরে যাওয়া যায় না, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার সেসব তো আমরা বুঝলাম, এবার আমাদের এক্সাম প্যাটার্নটা বলুন। এসএসসি জিডির এক্সাম কিন্তু খুব সোজা হয় ভাই। আমি কেন বললাম যারা অঙ্কে উইক তাদের জন্য এটা ভালো পরীক্ষা, আমি এবার এটা সুন্দর করে একটু লিখে দিই তাহলে বুঝতে পারবে। এসএসসি জিডির কোশ্চেন লেভেল হচ্ছে সব থেকে সোজা, 40 থেকে 50,000 ভ্যাকেন্সি বেরোয়, কোশ্চেন লেভেল সব থেকে সোজা। টাফ হয় এদের মেডিকেলটা, এদের মেডিকেলটা খুব টাফ হয় ভাই, মেডিকেলটা ভালো করে করতে হবে। হাইট লাগে 170 সেন্টিমিটার থেকে বেশি, ফিমেলদের জন্য প্রায় 159 মতো। এবং এদের যে মেডিকেল টেস্ট হয় সেখানে 5 কিলোমিটার 24 মিনিটে দৌড়াতে হয় মেল ক্যান্ডিডেটদের জন্য, ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার দৌড়াতে হয় 8.5 মিনিটের মধ্যে, ঠিক আছে। নট অনলি দ্যাট, এদের এক্সাম প্যাটার্নটা আমরা এবার একটু বলে দিই। সেটা হচ্ছে এসএসসি জিডির যে এক্সাম প্যাটার্ন, সেখানে আমাদের এসএসসির যে মেন 4টে সাবজেক্ট, রিজনিং, ম্যাথ, জিকে, ইংলিশ, এটার ওপরই আসে। প্রত্যেকটার থেকে 20টা করে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, এবং টোটাল তোমাদের টাইম থাকে হচ্ছে 1 ঘন্টা। এটার পরে ডাইরেক্ট তোমাদের যাবে হচ্ছে পেট পিইটিতে। এবং বিশ্বাস করো ভাই, এদের যে ম্যাথ না বা এদের যে ইংলিশ, এমন কিচ্ছু টাফ থাকে না,
কেউ যদি পিওর সারা জীবন আর্টস নিয়ে পড়ে তাহলেও আমি যা যা ম্যাথ করাবো এই ম্যাথে ইজিলি পাস করে যাবে। এবং বুঝতেই পারছো এতটা বিশাল কাট অফ মানে এতটা বিশাল ভ্যাকেন্সি মানে কাট অফটা কতটা কম যায়। এখানে আমি বারবার বলছি, যারা পুলিশের প্র্যাকটিস করো, যারা পুলিশকে টার্গেট করে এগোচ্ছ, তারা এই চাকরিটাকে টার্গেট করো, কিন্তু ভালো স্কোপ আছে তোমাদের প্রত্যেকের। ওকে, নেক্সট হচ্ছে ভাই এসএসসি এমটিএস। এসএসসি এমটিএস তো তুমি যদি ম্যাথ ছেড়ে চলে যাও তাহলেও হবে। এটার একটাই পরীক্ষা হয়, টিয়ার 2ও নেই, দুটো সেশন, সেশন 1, সেশন 2। সেশন 1-এ থাকে হচ্ছে ম্যাথ এবং রিজনিং, প্রত্যেকটা টপিক থেকে 20টা করে প্রশ্ন, এখান থেকে 20টা, এখান থেকে 20টা। মজার কথা হচ্ছে এই যে 40টা প্রশ্ন আছে না, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3। মজার কথা হচ্ছে এটার নাম্বার তোমার যোগ হবে না, এটাকে শুধু তোমায় কোয়ালিফাই করতে হবে। শুধু যদি তুমি কোয়ালিফাই করে যাও তুমি এটাই পাস। সেশন 1-এ শুধু তোমায় কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ এই যে 40টা কোশ্চেন দেখলে, এই 40টার মধ্যে তোমাকে শুধুমাত্র 12টা কোশ্চেন কারেক্ট করতে হবে, আর কিচ্ছু নেই। তুমি রিজনিং থেকে 12টা কোশ্চেন কারেক্ট করো, তুমি অঙ্ক পুরো ছেড়ে দাও, তাতেও অসুবিধা নেই। তুমি এখান থেকে 6টা, ওখান থেকে 6টা করো, এখান থেকে 12টা করো, রিজনিং ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। শুধু 40টার মধ্যে 12টা কোশ্চেন তোমায় কারেক্ট করতে হবে, তাহলেই তোমার সেশন 1 পাস। না কোনো নেগেটিভ মার্কিং আছে, না কিছু আছে। তোমাদের র্যাঙ্ক ডিটারমাইন করবে হচ্ছে সেশন 2। এখানে থাকে হচ্ছে ইংলিশ এবং জিকে, প্রত্যেকটা কোশ্চেন এই টপিক থেকে তোমার 25টা করে কোশ্চেন আসে, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3। এইখানে যে 150 নাম্বার আছে, এই 150 নাম্বারের মধ্যে তোমাকে ভালো করে মার্কস পেতে হয়। হোম লোকেশন পাওয়ার বিশাল সম্ভাবনা। এসএসসি জিডির পোস্টিং যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো বর্ডার এরিয়া, পুরো প্যান ইন্ডিয়া যেখানে খুশি হতে পারে। বাট যদি কেউ বলো যে আমি হোম লোকেশন চাই, অফিস চাই, এইটা সব থেকে ভালো কাদের জন্য চাকরি জানো? যারা ধরো স্টুডেন্ট, যারা ধরো স্বপ্ন দেখছো যে এখন আমার ইমিডিয়েট বেসিসে কোনো চাকরি চাই, এরপরে আমি সিজিএল দেবো, ডাব্লিউবিসিএস দেবো, ব্যাংক পিও দেবো, তারা ভাই এমটিএসে যাও। একদম পিওর অফিস আওয়ার্স, কোনো রকম চাপ নেই, ভালো করে তোমরা করতে পারবে। এরপরে তুমি যথেচ্ছ সময় পাবে পড়াশোনা করার। ইমিডিয়েট বেসিসে যাদের চাকরি চাই, যারা ধরো উচ্চ মাধ্যমিক পড়ছো, যারা ধরো উচ্চ মাধ্যমিক জাস্ট পাস করেছো, যারা ধরো কলেজে পড়ছো, টাকা ইনকাম করা দরকার, গো ফর এসএসসি এমটিএস। তোমাদের থেকে তাড়াতাড়ি কেউ চাকরি পাবে না। যদি আমরা একটা রেশিও নিই না ভাই, সব থেকে বেশি চাকরি পাই হচ্ছে এসএসসি এমটিএস এর স্টুডেন্টরা, সব থেকে বেশি। 70 to 80% লোক শুধু স্টুডেন্ট এসএসসি এমটিএস এ বসে আছে, যার জন্য প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে প্রত্যেক বছর। তো তোমরা কিন্তু ভাই এটা দেখতে পারো, ঠিক আছে? এইবার গল্প হচ্ছে স্যার সেসব তো আমি বুঝলাম, এবার আমাকে বলুন প্রিপারেশন কি করে নেব। প্রিপারেশন তো নিতে হবে। আমি বলবো দেখো ভাই, প্রিপারেশন যদি তুমি নিতে চাও তাহলে তার জন্য একটাই উপায় আছে। ফার্স্ট অফ অল তো আমাদের অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। দেখো এইখানে যে মোর বলে কথাটা লেখা আছে না, টাইটেলের তলায় দেখবে মোর বলে একটা কথা লেখা আছে, এই মোরটায় ক্লিক করে দেখবে তোমরা একটা অ্যাপ লিঙ্ক পাবে ভাই। এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। অ্যাপটাকে ডাউনলোড করলে কি হবে জানো তো? অ্যাপটাকে ডাউনলোড করলে এইখানে যে স্টাডি মেটেরিয়াল লেখা আছে না, এখানে অনেক কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাবে, অনেক কিছু ফ্রিতে পাবে। এবং তোমাদের জন্য কমপ্লিট একটা ব্যাচ ফ্রিতে দেওয়া আছে। যারা ধরো মনে করছো যে স্যার এখন আপনাদের পেড ব্যাচ নেব না, আগে দেখে নেবো আপনাদের পেড ব্যাচ কেমন, তাদের জন্য বলছি, দেখবে এইটার পাশেই হোমের পাশে কমিউনিটি বলে একটা অপশান আছে। কমিউনিটিতে ক্লিক করে এক্সপ্লোর গ্রুপে যাবে। এক্সপ্লোর গ্রুপে গিয়ে দেখবে ম্যাথ বাই শুভময় স্যার, হয় এখানে লেখা থাকবে, নয় এইখানে যে লেখাগুলো আছে এটাকে স্ক্রল করবে, আমার ছবি দিয়ে আমার নাম দেখতে পেয়ে যাবে। সেইটাই ঢুকবে, ঢুকে দেখবে কমপ্লিট ফ্রি একটা টেস্ট সিরিজ দেওয়া আছে শুধুমাত্র ম্যাথ মক টেস্টের। কমপ্লিট ফ্রি একটা ব্যাচ দেওয়া আছে গিফট বলে, ব্যাচটার নাম। তো তোমরা কিন্তু দেখতে পারো, ডেসক্রিপশনে আমার কমিউনিটির লিঙ্ক থাকবে, ডাইরেক্ট আমার কমিউনিটিতে চলে যেতে পারো। অ্যাপটা থাকতে হবে তার জন্য, অ্যাপ যদি না থাকে অ্যাপটা ডাউনলোড করে তারপর আমার কমিউনিটিতে যেও। ক্লিয়ার ভাই? এবং যদি বলো যে স্যার আমি এবার প্রস্তুতিটা কি করে নেব বলুন, আমি বলবো যে দেখো ভাই, প্রস্তুতি তুমি যেখান থেকে খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই।
তোমরা অন্য কারোর থেকে নিতে পারো, তোমরা আমাদের থেকে নিতে পারো, যেখান থেকে খুশি নিতে পারো, বাট যেখান থেকেই নাও না কেন একবার একটু এই চ্যানেলটা ঘুরে এসে দেখতে পারো, ঘুরে এসে একটু দেখতে পারো এই চ্যানেলটা। অসাধারণ সুন্দর সুন্দর ভিডিওস কিন্তু এখানে আছে, সুন্দর সুন্দর প্লেলিস্ট এখানে আছে, যেখান থেকে কিন্তু তোমাদের বিভৎস উপকার হবে। সেরা সেরা কিছু প্লেলিস্ট কিন্তু ভাই এখানে দেওয়া আছে, সেরা সেরা কিছু কোর্স কিন্তু ভাই এখানে দেওয়া আছে। যারা ধরো এক্ষুনি পেড ব্যাচে আসতে চাইছো না, তারা কমপ্লিট কোর্স কিন্তু এখান থেকে করতে পারো। যেমন রিসেন্টলি আমি অ্যালজেব্রার একটা কমপ্লিট ক্লাস এখানে দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমার পেড ব্যাচের ক্লাস, পুরো ক্লাসটা এখানে দিয়ে দেওয়া, তো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে ভাই? আর যদি বলো যে না স্যার আমি একদম নতুন, কিচ্ছু জানি না, এই বছরই চাকরি চাই, তাহলে আমি বলবো যারা এসএসসি জিডি দেবে তাদের জন্য বেস্ট ব্যাচ হচ্ছে এটা, ডাব্লিউবিপি কেপি এবং এসএসসি জিডি। অসাধারণ ব্যাচ এটা ভাই। এই ব্যাচটায় তোমরা একটা বই পাবে, ক্লাস পাবে, মক টেস্ট পাবে, ইবুক পাবে। সেরা একটা জায়গা যেখান থেকে তুমি একেবারে এমনভাবে পড়াশুনো করবে যাতে এই বছরই চাকরিটা পেয়ে যাও। কোশ্চেন প্যাটার্নের ওপর বেস করে এবার আমাদের হবে, জানোই এসএসসির পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং যারা অলরেডি আমার কাছে পড়ছো, যারা অলরেডি আমাদের কোনো না কোনো ব্যাচে আছো, তারাই আমাকে কমেন্ট করে যাও যে কতটা আপডেটেড প্যাটার্নে এখানে ক্লাস হয়। ঠিক আছে? আর যদি কেউ বলো যে স্যার আমি এমটিএস এর জন্য প্রিপেয়ার হতে চাই, তাহলে ভাই এর থেকে ভালো ব্যাচ আর হয় না। যেখানে ইংলিশের যে বইগুলো আমরা দেখাবো, এখানে 4টে বই দেবো আমরা ইংলিশে, ছোট্ট ছোট্ট এরকম ছোট্ট ছোট্ট 4টে বই অপূর্ব স্যারের। এইটার যে সাইজ দেখছো এর থেকেও কম দৈর্ঘ্য। এই যে ইংরাজির বইগুলো আছে, এই বইগুলো পড়লে আর কিছু এক্সট্রা লাগবে না, এইগুলোই পড়বে, এখান থেকেই সব কমন পাবে। বুঝতে পারছো? কিন্তু এটার সিট কিন্তু আর বেশি নেই। তো যদি কেউ এনরোল করতে চাও 7203084697 আমাকে হাই লিখে পাঠিও, তারপরে এনরোল করো। ঠিক আছে? প্রত্যেকে সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো, ভালো থেকো সবাই। কারো যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশানে করো, আমি বা আমার টিম নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবে। বাকি আগে অবশ্যই আমার সাথে কথা বলবে, তারপরে যে কোনো কোর্সে কিন্তু এনরোল করো ভাই। ঠিক আছে? চলো, টাটা।